আপনি আসুন, আমাদের জন্য এখানে ডেভেলপমেন্ট করুন, আমাদের জন্য এখানে ইন্ডাস্ট্রি করুন, যাতে আমাদের যুব সমাজ কাজ পায় এবং সুখে শান্তিতে নিজের সংসার গঠন করে। নমস্কার, আমি সৌভিক সিং, আপনারা দেখছেন স্বরাষ্ট্র। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আসানসোল পুরো গ্রাউন্ডে। আজ আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাতারে কাতারে জনসমর্থক কিন্তু আসছেন, কথা বলার জন্য সেই রকমই কিছু জনসমর্থকদের সঙ্গে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি আসানসোল থেকে, আসানসোলেরই বাসী আমরা, আসানসোলবাসী। আমরা রিকোয়েস্ট করতে এসেছি মোদিজিকে, ওই সকাল থেকে বসে আছি ভোর থেকে। মোদিজিকে একবার দেখবো, মোদিজিকে আমরা রিকোয়েস্ট করবো। পরিবর্তন কি হচ্ছে? পরিবর্তন নিশ্চয় হচ্ছে। 4 তারিখের পর এই বাংলায় পরিবর্তন একদম হবে, নিশ্চিত থাকুন। বাংলাবাসী নিশ্চিত থাকুন, বাংলায় পরিবর্তন আসছে। ওরা বলছে অমিত শাহ নরেন্দ্র মোদী বহিরাগত, কি বলবেন? এইসব ভুল কথা। আমরা ভারতবর্ষের মানুষ সবাইকে নিয়ে চলতে চাই, বহিরাগত বলে কিছু হয় না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কোনোদিন কোনো রাজ্যের বহিরাগত হতে পারে? আপনারা নিজেদেরকেই জিজ্ঞেস করুন, কোশ্চেনটা করুন। প্রধানমন্ত্রী প্রত্যেকটা রাজ্যে যেতে পারে, প্রত্যেকটা জেলায় যেতে পারে, কোনো বহিরাগত নয়। আমরা আমন্ত্রণ জানাচ্ছি প্রধানমন্ত্রীকে যে আপনি আসুন, আমাদের জন্য এখানে ডেভেলপমেন্ট করুন, আমাদের জন্য এখানে ইন্ডাস্ট্রি করুন, যাতে আমাদের যুব সমাজ কাজ পায় এবং সুখে শান্তিতে নিজের সংসার গঠন করে। যুবসাথী বেকার ভাতা দেওয়া হচ্ছে, নিচ্ছেন? আমরা কেন নিতে যাব? আমরা চাকরি চাই বাংলা। চাকরি তো নেই, ভাতা নিয়ে কি হবে আপনি বলুন? ভাতা নিয়ে কিছু হবে? 15 টাকা আমার বাড়ি সংসার চলে যাবে? আমরা চাকরি চাই, সবাই চাকরি চায় বাংলা। এই জন্য বিজেপি দরকার। আসানসোল দুর্গাপুরে শিল্প হাব, সেই জায়গায় এখন শিল্পের কি অবস্থা? আপনারা দেখতেই পাচ্ছেন শিল্পের কি অবস্থা। আজকে বেঙ্গলের যত কোম্পানি ছিল, সব পুরোনো কোম্পানি উঠে উঠে এখান থেকে চলে যাচ্ছে। এই সরকারের কিছু লোক এখানকার যারা নিজস্ব মানে যারা জিনিসপত্র আছে, তারা কাজ পাচ্ছে না, তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে, অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছে। তো বাংলায় কাজ কোথায় বলুন? আজ দুর্গাপুরে কারখানাগুলো বন্ধ হবে সব। মহিলাদের রেট বেঁধে দেওয়া হচ্ছে, কি বলবেন? এটাই তো বলছি পশ্চিমবঙ্গবাসীকে যে আপনারা দেখুন, 4 তারিখ পরিবর্তন আসছে। আরজিকর থেকে শুরু করে দুর্গাপুর, কসবা, লহপলায় সব জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে, সেইগুলোই নিদর্শন যে পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত নয়। 8টার পর মহিলারা বেরোবে না কেন? 2026-এ এসে আমাদেরকে এই কোশ্চেন করতে পারি যে মহিলারা 8টার পরে বেরোবে না? মহিলারা সব করতে পারে, মহিলারাই পারে এগিয়ে নিতে। তাই আমরা এবারে পরিবর্তন আনছি। 4 তারিখ পরিবর্তন হচ্ছে এবং মহিলারা নিরাপদ ভাবে রাত 8টা হোক, 9টা হোক, 10টা হোক বেরোবে। তাদের কোনো রকমের কোনো ভয় থাকবে না। ভয় মুক্ত বাংলা, মোদিজির গ্যারেন্টি। বিকশিত বাংলা, মোদিজির গ্যারেন্টি। আসানসোলে নদী হয়ে গেছে, ঘর ঘর নদী হয়ে গেছে আসানসোলে। আমরা 2014 থেকে আসানসোল মোদিজিকে হাত ভরে আশীর্বাদ করেছি। এইবারও তার কোনো অন্যত চেঞ্জ হবে না। এইবারও মোদিজিকে হাত ভরে আমরা ভোট দেবো এবং ভালোবাসা দেবো। মোদিজি আসছে, পশ্চিমবঙ্গের রেজাল্ট বিজেপির খুব ভালো হবে। 4 তারিখ আপনারা এটার ফল দেখতে পেয়েছেন। এইখানে যে আসছেন কোন রকম ভয় করছেন না, বা কোন রকম শাসানি পাচ্ছেন? ভয় কিছু, ভারতে জন্ম নিয়েছি আর দিদিকে ভয় খাবো? কিসের ভয় খাবো? নিজের কর্ম করে খাই। আমি তো চুহার নয়, আমি গাড়ি চালাই পরে কর্ম করে খাই। আমার ভয় কিসে? কি করবে দিদি? জেলে দিবে তো? ক বছর জেলটা ক বছর? আজকে 1500 টাকা দিচ্ছেন, 1500 টাকা। আর মদের দাম, ইলেকট্রিক ইউনিট, এগুলো কোথায় যাচ্ছে? ইউনিটগুলা আর মদের দাম কোথায় যাচ্ছে? এইখানে লেডিসকে পাঠাচ্ছেন 1500 টাকা, আর হাজবেন্ড 300 টাকা কাজ করছে, ও বেচারা 100 টাকা বুঝছে নাকি? ঘরে ঝামেলা দিয়ে কি দেখাতে চাচ্ছেন আপনি? নাই কোনো দিয়ে করে দিবেন। দিদি আপনি ঠিক আছে, মানছি, আপনি একটি শিল্পী করুন, কারখানা করুন, শিক্ষা নিয়ে ভালো করুন কিছু কাজ, তাইলে আমরা সব সাপোর্ট দিব। কিছু নয়,
নরেন্দ্র মোদী আসছে, কি শুনতে চাইছেন? আমরা নরেন্দ্র মোদীজি কথা শোনার জন্য ভোট থেকে এসে অপেক্ষা করছি। আমরা চাই নরেন্দ্র মোদী এখানে এসে বলে যাক যে আমাদের সামনে আসানসোল স্টিল প্ল্যান্ট আছে, স্টিল প্ল্যান্টকে আরো ডেভেলপ করুক, যাতে আমাদের এখানে আসানসোলবাসী কাজ পায়, আরো ইন্ডাস্ট্রি আসুক, যাতে আসানসোলবাসী কাজের জন্য বাইরে না যেতে হয়, বিহার গুজরাট যেতে হয়, পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গে কাজ পায়। আমাদের এখানে কোনো কিছুর অভাব নেই, সব কিছু আছে, শুধু একটু মেশিনের অভাব, যেটা মোদিজির কাছ থেকে আমরা আবেদন করার জন্য এসেছি যে আপনি দুয়াত ভরে আশীর্বাদ করে পশ্চিমবঙ্গের সাইডে দিয়ে চলে যান। আসানসোলের শিক্ষার কি অবস্থা? আসানসোলের শিক্ষা খুবই খারাপ। আমাদের যে সরকারি স্কুলে এখন বাবা মারা সরকারি স্কুলে পাঠায় না, শুধু সিবিএসসি বোর্ড এসএসসি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়। এমনকি যে আমাদের যে বাংলা মিডিয়াম স্কুলগুলো আছে, হিন্দি মিডিয়াম বাংলা মিডিয়াম স্কুলগুলো আছে, সেগুলো নিজেদের টিচাররাই তাদের মানে ছেলে মেয়েদেরকে এখন শিক্ষা দিতে ভয় পায়। কেন ওরা পড়ায় না? জানে যে আমাদের এখানে শিক্ষার অবস্থা কি কতটা শোচনীয় অবস্থা। আর এই আমরা কিছুদিন আগে দেখতেই পেলাম যে এসএসসির রেজাল্ট বেরোচ্ছে না, তারপরে টিচারদের যে সমস্ত টিচারকে রিক্রুটমেন্ট করা হয়েছিল তাদেরকে কিছুদিনের মধ্যেই আবার সেই আবার রিজেক্ট করে দেওয়া হলো। যাদের যোগ্যতা আছে সেই যোগ্যতাটা তারা হারালো, আর যাদের যোগ্যতা নেই তাদেরকে রিক্রুটমেন্ট করা হয়েছিল বাদ হয়ে গেল। তো এবার মানে অধিকাংশ মানে যাদের যোগ্যতা আছে তাদেরও চাকরি হারা, আর যাদের যোগ্যতা নেই তারা তো অবশ্যই হারা থাকবেই। তো আমাদের শিক্ষার ব্যবস্থা খুবই খারাপ। আমরা মোদিজিকে আবেদন করব, আমাদের এইখানে পশ্চিমবঙ্গ সরকার বিজেপি সরকার হওয়ার পর যেমন প্রত্যেকটা স্কুলে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট স্মার্ট ক্লাসের থেকে শিক্ষা নিয়ে যেমন তারা ভালোভাবে ডেভেলপ করতে পারে। এই পরিকাঠামোটাই চেঞ্জ করতে হবে। আজকে পশ্চিমবঙ্গের স্কুলগুলো যে অবস্থা, সরকারি স্কুলগুলোর যা অবস্থা, পশ্চিমবঙ্গের স্কুলের টিচারগুলোই তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করতে নারাজ, এবং আমরা পশ্চিমবঙ্গবাসীরাই চাই না যে আমাদের সরকারি স্কুলে আমাদের ছেলেমেয়েরা যাক। এই জন্যই বলছি, কারণ পরিকাঠামোর পুরো বেহাল অবস্থা হয়ে গেছে। এই পরিকাঠামো চেঞ্জ করার জন্য আমরা মোদিজিকে আবেদন করব। আপনারা শুনলেন আসানসোলবাসী কি বলছে। আসানসোলে কি সত্যি পরিবর্তন হবে? জানা যাবে চৌঠামে।